আপন বাড়ি ছেড়ে তোমার চরণে আমার মতো অনেক কিছু নেই। তুমি আমার এই নয়ন জল নিয়ে সন্তুষ্ট থাকো। আমি সেই ভক্তের কাছে যে ভক্ত আমাকে এই বহির জগতের কোনো ধরনের সাহায্য টাকা পয়সা না, যদি কোনো ভক্ত নয়ন জলে ভেসে গিয়ে আমার চরণে দেহ মন প্রাণ জীবন জন্ম সব কিছু সমর্পণ করে আমাকে বলে হে গোবিন্দ আজ থেকে তুমি জানো ভক্ত ওই ভক্তের কাছে আমি এহ জন্মে নয় জন্মে জন্মে ভক্তের কাছে কেনা হয়ে যায়নি। আজকে সেই মহাবৈষ্ণবের সঙ্গ পেয়েছে আমার মতো কলির মূর্খ পাপাচ্ছন্ন কৃষ্ণ বহিরি বলা যায়। কেন পেলাম? শাস্ত্র বলেছে অবশ্যই জানিবে পূর্ব জন্মের স্বীকৃতি আছে। পূর্ব জন্মের স্বীকৃতির ফলে আজকে আপনাদের মতো মহাবৈষ্ণব বৈষ্ণবীদের চরণ স্থলী নিজ মস্তকে ধারণ করার সুযোগ পেলাম। বাবা বৈষ্ণবীর বদন বৈষ্ণবীর চরণ ধুলি সবার ভাগ্যে জোটে না, তাহলে আমার কেমন সৌভাগ্য। অবশ্যই আমার পূর্বজন্মের স্বীকৃতি আছে, যার কারণে এতক্ষণ মহাবৈষ্ণব বদন দর্শন করলাম। আমি এবার প্রণাম জানাবো আমার কমিটির বাবাদের দাদাদের চরণে, কেননা যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এখানে বৈষ্ণবীর বাজারে লাগা সম্ভব হয়েছে। তারা যদি এত বড় উদ্যোগ না নিত তাহলে কিন্তু সেই সকালবেলায় এখানে হরিনাম সমাপ্ত করে সবাই যার যার গৃহে চলে যেত। আপনারা কমিটির বাবাদের দাদাদের আশীর্বাদ করবেন, তারা আপনারা যেমন আজকে এখানে এত মানে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা আমার মতো অধমের বদনে কিবা আমি জানি হরি দুটো কথা কি আমি আপনাদের বলবো, জ্ঞানহীনা ভক্তিহীনা ভজনহীনা সাধনা কেমন করে বা রাধা গোবিন্দের কথা আস্বাদন করাতে হয় তা আমি জানি না বাবা। তবে শাস্ত্রে শুনেছি কি যে মুকাম করতে চলম বন্ধুকুলম ভজতি গিয়ে ইয়াতে কৃপাতমহং বন্দে পারো। তবে এই দুটো হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারবো। তো বাবা আজকে আপনারা এত ছোট কীর্তনের বদলে হরিনাম কৃষ্ণ শ্রবণ করবেন, তো আপনারা সেই বাবাদের আশীর্বাদ করবেন তারা যেন এবার আমার মতো কলরন্ধগত মূর্খ পাপাচ্ছন্ন এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা এর বদলে কিবা আপনাদের আমি হরিনাম কৃষ্ণ শ্রবণ করাবো। তো আপনারা যদি আশীর্বাদ করেন কমিটির দাদাদের তাহলে তারা আগামী বছরে সব থেকে বড় কীর্তনিয়ার বাজার থেকে হরিনাম কৃষ্ণ